কাউকে আমি দেখলাম যে শুধু তিনি অন্যায় করছেন, অন্যায় পথে পাই বাড়াচ্ছেন। ওনাকে হয়তো ওনার কাছের অনেক মানুষ বলেছে যে ভাই তুমি ফিরে আসো, ফিরে আসছে না। আমি আসলে কোন ভূমিকার দ্বারা সেই মানুষটাকে সেই অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনতে পারি? জি, দেখুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ব্যাপারেই তো সমাধান দিয়েছেন। এর মধ্যে এটা একটা চমৎকার সমাধান হাদিসে আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আমার চোখের সামনে যখন কোনো ব্যাড থিং ইজ হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ মাইন্ড, আমি কি করতে পারি সেটাকে স্টপ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। যদি সেটা আমার ফ্যামিলির মধ্যে হয় তাহলে আমি থামিয়ে দিব। আমার স্ত্রী, আমার সন্তান, তাদের উপরে আমি ক্ষমতাবান, সো আমি তাদেরকে পোলাইটলি তাদেরকে স্টপ করানোর জন্য চেষ্টা করব। আচ্ছা, কিন্তু যদি এমন হয় যে সেটা আমার আউট অফ রেঞ্জ, আমি চাইলেই সেটা কন্ট্রোল করতে পারবো না, সো আমি বলার চেষ্টা করব যিনি এটা বন্ধ করতে পারেন তাকে। বলার মাধ্যমে আমি আমার ভয়েসটা রেইজ করব যাতে করে এটা বন্ধ হয়। আমার সেটা করারও সামর্থ্য নাই, তাহলে আমি অন্তর থেকে ঘৃণা করব এই কাজটা যেন বন্ধ হয় এবং পরিকল্পনা করব কিভাবে এটা বন্ধ করা যায়। তবে এই ক্ষেত্রে কথা হচ্ছে যে এমন যদি হয় আমার পরিচিত কেউ মন্দ কাজ করছে, আমি তাকে চিনি, তাহলে সেক্ষেত্রে দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে নাসিহা করা, তাকে ভালো অ্যাডভাইস দেয়া, তার জন্য দোয়া করা এবং তাকে ভালোবাসা। আমরা যেটা চাই আর কি, যে আমরা একটা জায়গায় খুব দুর্বল, সেটা হচ্ছে কেউ যদি আমার প্রতি ইহসান করে, অর্থাৎ আমি তার কাছে সেটা প্রত্যাশা করি না কিন্তু সে আমার জন্য করছে, অটোমেটিক্যালি আমি তার প্রতি দুর্বল হয়ে যাই। তো এই ধরনের কোনো মানুষকে যদি আপনি দেখেন যে সে মন্দ কাজে লিপ্ত আছে, আপনি তাকে ভালোবাসতে থাকেন, তাকে আপনি গিফট করেন, তাকে কাছে টানেন, রেস্টুরেন্টে নিয়ে খাওয়ান, অর্থাৎ আপনাকে সে যেন ভালোবাসে। একটা সময় দেখা যাবে সে আপনার প্রতি দুর্বল হবে। সো ওই টাইমটা আপনি দাওয়াতের জন্য বেছে নেবেন যে ভাই তোমাকে আমি এত ভালোবাসি, তুমি যদি এটা না করতা আমার কাছে ভালো লাগতো। এটা একটা ভালো প্রক্রিয়া একজন মানুষকে পরিবর্তন করার জন্য। দেখবেন আপনি একটা মোটর বাইক চালাচ্ছেন, খুব স্পিডে চলছে, কিন্তু যখন আপনি একটা মোড়ে যান, ঘোরাবেন এখন, তখন কিন্তু আগের স্পিড রাখা যায় না, তখন আপনাকে একেবারে কাম ডাউন হয়ে যেতে হয়, তখন খুব স্মুথলি আপনি ঘোরাতে পারেন। সো মানুষের ভেতরটা ঠিক এমন, এটা একেবারে এরকম ধরেন খুব স্পিডে চলছে, আপনি যদি স্পিডে থামাইতে যান এটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো এই জায়গায় খুব পোলাইটলি ডিসেন্ট ওয়েতে তাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।